দারুণ সুন্দর ও আকর্ষণীয় বটে। অনেকেরই হয়েছে বিয়ের বয়স, কিন্তু বিয়ে হচ্ছে না কারোরই। পাত্রের অভাবে অবিবাহিত পর্তুগালের নারীরা কোথায় যাচ্ছেন দেশটির পুরুষেরা? আসল ঘটনাটি জানলে তাজ্জব হবেন। এইভাবে আরো নানান তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। রোনালদোর দেশ পর্তুগাল, সেখানে ছোট্ট গ্রাম নয়ভাডো কর্ডেইরো। ছবির মতো সুন্দর সেই গ্রামে বসবাস করেন বহু নারী। তাদের মধ্যে অর্ধেকই যুবতী বিবাহযোগ্যা। তারা দেখতে বেশ সুন্দরী। বলা যায় ওই তরুণীদের রূপের বাহারে নয়ভাডো কর্ডেইরো যেন রূপকথার দেশ। সারা দিন তারা হেসে খেলে বেড়াচ্ছেন এক বুক কষ্ট নিয়ে। এবার আপনি হয়তো ভাবছেন, দু একজনের মধ্যে না হয় কষ্ট থাকতে পারে, তাই বলে সবার মধ্যে কষ্ট, তাও আবার এত সুন্দরী হওয়া সত্ত্বেও। কি কারণে তাদের এই কষ্ট? কারণ তাদের গ্রামে প্রেম বা বিয়ে হওয়ার মতো কোনো পুরুষ নেই। তাহলে কোথায় গেলেন গ্রামের পুরুষেরা? সে অদ্ভুত কারণ। সুন্দরী নারী সহ থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে সেই দেশে। মজার ব্যাপার হলো, সেখানে সবকিছুই পাবেন বিনামূল্যে। সুন্দরী মেয়েদের বিয়ে করতে পারলে তো আর কথাই নেই, চাকরিও করতে পারবেন। এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? জানতে চান তাদের বিয়ে করতে গেলে কি কি নিয়ম রয়েছে, কোথায় আবেদন করতে হবে? এই সবই জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে এই পুরো ভিডিওটি। আসলে পুরুষের অভাবে বিয়ে হচ্ছে না এই গ্রামের সুন্দরী নারীদের। বাঙালি পুরুষদের বিয়ে করতে আগ্রহী তারা। ইউরোপের এই দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, আর তাই পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না তাদের। আর সেটাই তো স্বাভাবিক। দেশটিতে একজন পুরুষ কেবল একজন নারীকেই বিয়ে করতে পারেন। সেখানে একাধিক বিয়ে করার রীতিমতো অপরাধ। ফলে পুরুষরা চাইলেও একের বেশি বিয়ে করতে পারেন না। এদিকে তুলনায় নারীদের থেকে পুরুষের সংখ্যা কম। কার্যত পাত্র সংকটে ভুগছেন তারা। বিবাহযোগ্য হয়েও বিয়ে করতে পারছেন না নারীরা। অথচ ভাবুন একবার, অন্যান্য দেশে যখন সুন্দরীদের বিয়ে করার জন্য পুরুষের লম্বা লাইন লেগে যায়, সেখানে এই দেশে কিনা সম্পূর্ণ উল্টো। চোখ ধাঁধানো সুন্দরীদের বিয়ে করার জন্য পুরুষের অভাব। কিন্তু উপায় কি? তারা কি অবিবাহিতই থেকে যাবেন? না, সেটা হয়তো নয়। কিন্তু উপায় কি? তারা কি অবিবাহিতই থেকে যাবেন? না, সেটা হয়তো নয়। আর তাই নিজেদের আইবুড়ো নাম ঘোচাতে এরা বাধ্য হয়েই অন্য দেশের পুরুষদের জীবন সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। জানা যায় বর্তমানে দেশটিতে থাকা অধিবাসী বা অন্য দেশের নাগরিকদের বিয়ে করে ঘর বাঁধছে হাজার হাজার তরুণী। শুধু তাই নয়, পাত্রের অভাবে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিচ্ছেন। এই দিক দিয়ে বিচার করলে বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে শীর্ষে রয়েছে পর্তুগাল। একথা আমরা সকলেই জানি, পর্তুগাল একটি সুন্দর দেশ, আর এখানকার মহিলারাও দেখতে অপূর্ব সুন্দরী। তাই এই সুন্দরীদের সমস্যা দূর করতে সেখানকার সরকার প্রচুর চাকরির ব্যবস্থা করে দেয়। মোটা টাকা বেতনের চাকরি। সেই চাকরি আর কি কেউ হাতছাড়া করতে চায়? প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার লোক পর্তুগালে পাড়ি জমাচ্ছে, যার মূল কারণ নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন। পর্তুগালের জীবনযাত্রার মান বাংলাদেশের থেকে বহু গুণে উন্নত এবং সেখানকার মোটা অঙ্কের বেতন স্বাভাবিকভাবে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছে দেশটি। পর্তুগালে গেলে দেখা যায় শহর জুড়ে ব্যস্ত কফি শপ, রেস্টুরেন্টে বসে তরুণদের উদ্দামতা, রাস্তায় বসে গানের আসর, স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা এসবের মিলে মিশে একাকার। সেখানে রাতের পরিবেশ দারুণ জমজমাট। তরুণ তরুণীদের ঢল নামে রাস্তায় হাজার হাজার তরুণ তরুণী সমবেত হয় ডিস্কো এবং ডিজেতে। এবার আপনি হয়তো ভাবছেন, মোটা বেতনের চাকরি যাকে ইচ্ছা হবে আপনি বিয়ে করতে পারবেন। যদি এমনটা ভেবে থাকেন তাহলে একেবারেই ভুল ভাবছেন। আসলে আপনি নন, সেখানকার তরুণীরা যদি আপনাকে পছন্দ করে তবেই আপনার বিয়ে হবে, এবং তার জন্য মানতে হবে বিশেষ কতগুলি শর্ত। আর অবশ্যই জানতে হবে ইংলিশ। তাই কোনো শর্তে ভিনদেশী নারীদের বিয়ে নয়, বরং নিজের দেশের মেয়েদের বিয়ে করেই সুখে শান্তিতে ঘর করুন। এমন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে নানান প্রলোভনে পা দিয়ে পুরুষরাও নিজেদের অজান্তেই জীবনে চরম সমস্যা ডেকে আনেন।
যা হয়তো তারা বিপদে পড়ার আগে কোনোভাবেই আঁচ করতে পারেন না। তাই সঙ্গে থাকুন পাওয়ার বাংলার। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন, তারপর নিজের জীবনকে সঠিক আর সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পরিকল্পনা করুন। তাই এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে সঙ্গে থাকুন পাওয়ার বাংলার।